শিব উনি যে একজন পরম বৈষ্ণব, তাই তো? উনি একজন পরম বৈষ্ণব শিবজি। কিন্তু বলতো সবচেয়ে অপমানিত দেবতা হলো শিবজি। ভারতবর্ষের মাটিতে সবকিছু ভক্তি করে পুজো হলেও শিবের পুজো কোনোদিন ভক্তি করে করে না। শিবকে নিয়ে তাচ্ছিল্য করা হয়, শিবকে নিয়ে অপমান করা হয়। আপনাদের এদিকে কি করে জানি না, আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। শিবজি যেটা খেয়েছিল কোন শিব ভক্তের ক্ষমতা নেই সেটা খাবে। শিব যেটা খায় না সেটা চায়, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, খৈনি খায়, সিগারেট সব চালাচ্ছে শিবকে। কোনদিন শিব খেয়েছে? খুব ভেবে দেখবে, দিমাগ খাটিয়ে দেখো। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, আমরা বাড়িতে ছবিতে দেখেছি। রাম রাবণকে মেরেছিল ধনুর দিয়ে, তাই ধনুর বাণ নিয়ে আমরা রামকে দেখেছি। কৃষ্ণ গরু চড়াতো, বাঁশি বাজাতো, তাই কৃষ্ণর পেছনে গরু আছে, হাতে বাঁশি আছে। তাহলে শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে মার্কেটে কথা ছবি আছে, একটাও দেখানো যাবে? শিব যদি গেঁজা খেত, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি আছে? নেই। শিবের হাতে ডুমুর ডুমরু, ওই শিব কোথা বসে আছে? আমাদের কণ্ঠে বসে আছে শিব। কি করে বুঝবে? মৃত্যুর সময়, মৃত্যুর সময় দেখবেন প্রত্যেকটা মানুষের একটা ঘর ঘরে ভাব এসে যায়, আছে তো? আমরা বলি ওরে ওর কফ জমে গেছে বুকে, জল পর্যন্ত আর যাবে না, দেখ ঘর ঘর করছে, এবার মরবে না। বাইরে থেকে যেটা ঘর ঘরে ভাব, ভেতরে ওটা শিবের ডুমরু। শিব ডুমরু বাজিয়ে বলে সময় হয়ে গেছে, এবারে যেতে হবে। যা দেখার দেখে নে, যা চেনার চিনে নে, আবার তোকে আসতে হবে। যে ভাব নিয়ে তুই যাবি সেই ভাবই তুই ফিরবি। যদি এই সময় স্মরণ যদি থাকে হরিনামের কথা, হরিনাম মনে মনে কর, তাহলে শেষ নিঃশ্বাস থাকবি। আমি তোকে ছেড়ে চলে যাব, কিন্তু তোর হাত ধরার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না। 100% গ্যারান্টি, ভগবান তোর হাত ধরে তোকে পার করাবে। তবে শিব খেয়েছিল বিষ। বলো, কোন শিবের ভক্ত বিষ খেতে পারবে? পারবে কি? আচ্ছা বলুন, শিব বিষ খেয়েছিল না কণ্ঠে ধরে রেখেছিল? তাই নাম কি হয়েছিল? ভক্ত বলছো, কণ্ঠে কোনোদিন বিষ ধরে রাখা যায়? রাখা যায় কি? এক মুড়ি খাচ্ছ, যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, তোমার অবস্থা কি হবে? প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে যে কণ্ঠে যে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না? হচ্ছে তো যন্ত্রণা। তোমরা কি করে জানবে তোমরা বিষ খেয়েছ? যারা খেয়েছে, খেয়ে হসপিটাল থেকে ফেরত হয়ে এসেছে, তাদের ঘরে বলবে বিষ খাবি, তারা বলবে দড়ি দিয়ে ঝুলবো, তবু বিষ খাবো। তাহলে শিবের একটা বিশেষ যন্ত্রণায় ছটফট করছে, কাকে ডাকছে? কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান,
মাতাজি কি? আমাকে ডাকার কারণটা কি? শিব বলল, দেখতে পাচ্ছ আমার কণ্ঠে কি আছে? ভগবান বলল, শোনো, মানুষ মুখে নেয় খাবার জন্য, তা তুমি মুখে নিয়েছো, পেটে দিচ্ছ না কেন? বলে দিতে গিয়ে চিন্তায় পড়ে গেলাম। বলে চিন্তাটা কি? শিব বলল, শোনো ভগবান, তুমি ভগবান, ভক্তরা তোমাকে মন্দিরে রাখে, ঠাকুর ঘর করে রাখে, আমার তো ঘর বাড়ি বলে কিছু নেই, তাহলে আমি তোমাকে রাখবো কোথায়? আমি তোমাকে হৃদয়ের মাঝে রেখে দিয়েছি, আমার বুকে, অন্তরে তুমি আছো চিরদিন। ওগো অন্তরে চাই, তুমি আমার হৃদয়ে আছো। বিষটা আমি মুখে নিলাম, কিন্তু চিন্তা করলাম এই বিষটা যদি আমি পেটে নিয়ে যাই, তাহলে কণ্ঠ, পেট, মাঝখানে বুক, তাহলে বিষটা নামবে, কণ্ঠ নলি দিয়ে বিষটা নামতে নামতে তুমি যদি আমার বুকে থাকো, তাহলে সবার আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, তার মুখে কি কখনো বিষ তুলে দেয়া যায়? দেখেছেন কত বড় একজন কৃষ্ণ ভক্ত, তাই বিষের যন্ত্রণায় ছটফট করছি, তবু তোমার মুখে আমি দিতে পারছি না। শিব বলল, কৃষ্ণ বলল, শিবজি তোমার সঙ্গে আমার কোনো তফাৎ নেই, আজ থেকে তুমি ভগবান, আমিও ভগবান। আমি কৃষ্ণ ভগবান, তুমি শঙ্কর ভগবান। আমি হরি, তুমি হও হর। এসো আমরা একে অপরে আলিঙ্গন করি, আমরা দুজনই ভক্তের তারে হব পাগল। সেই থেকে শিবজি তিনিও আমাদের মাঝখানে ভগবান। বলল বিষের জ্বালা যাবে কি করে? হরিনাম এমন একটা নাম, ত্রিতাপ জ্বালা যদি চলে যায়, এ বিষের জ্বালাও তোমার যাবে। সেই থেকে তুমি কৃষ্ণ নামকে আশ্রয় করো, এটি তোমার শান্তি। শিবজি পরম বৈষ্ণব হয়ে গেল এই কৃষ্ণ নামকে সঙ্গে, কিন্তু তাকে আমরা কোনোদিন কৃষ্ণ কথা শোনাতে পারি না, হরি কথা শোনাতে পারি না। শিবের মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নামে জয় দেবে না, জয় যদি দিতে হয় কৃষ্ণের নামে জয়ধ্বনি করো। কারণ শিব নিজে বলেছে যে আমার চরণ তলে বসে কেউ যদি আমার নাম করে, আমি তাকে কৃপা করি না, কিন্তু আমি যাকে ভালোবাসি, কোনো ভক্ত এসে যদি তার নাম করে, আমি তাকে কৃপা করি। হরি বল, হরি বল। তাই দয়াশঙ্কর বলল, এই শিবের মন্দিরে তোরা আসবি, যতক্ষণ মন্দিরের চাতালে বসবি, শিবের নাম করবি না, পারিস তো তালি দিয়ে কৃষ্ণের নাম করবি। তাহলে যে হরি নামটা হচ্ছিল কোথায়? শিবের মন্দিরে। কি আজকে মন্দির খুলেছে দয়াশঙ্কর, ভেতরে চলছে পূজা, আর বাইরে চলছে ভক্তদের কি তালি দিয়ে হরিনাম। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ